खुदा की शान बाकी है न घबराओ मुसलमानों, खुदा की शान बाकी है, अभी कुरान बाकी है, अभी कुरान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है, अभी इस्लाम जिंदा है। अल्लाहुम्मा আমাদেরকে আসামি মানে না, ইন্ডিয়ান মানে না, এই দেশের স্বীকৃতি দেয় না। আর যেদিন আপনার কাছে শিক্ষার লাঠি শক্ত হইবে, সেদিন আপনি যে কোনো ড্রেসে থাকেন, আপনাকে বলবেন হনুমানীয়, শ্রীযুত, শ্রীমতী, যাই কোক আর কি, সম্মানের শব্দই কব, মিয়া টিয়া দিয়ে আঙ্গের তুচ্ছ তাচ্ছিল্য করবো না, যেরকম সুবহান আল্লাহ। তো জানা হোক, এই জন্য মুফতি ফরিদুল ইসলাম সাহেব মাদ্রাসা খুলছে, ইমিডিয়েটলি ইনার মাদ্রাসার ভিতরে জেনারেল শিক্ষাও ইনক্লুডিং করা হইব। বর্তমান সব মাদ্রাসায় জেনারেলাইজ করে দেওয়া হয়েছে। তার কারণ টুপিওয়ালাও বড় বড় অফিসার হোক, যেরকম আপনারা চান না নাই। আর এটা আমরা কিছু জিদও করছি আপনাদের উপরে, কারণ যখন এই ধর্মের নামে, দিন ইসলামের নামে, মাদ্রাসা মসজিদের নামে আমরা চান্দায় যাই, যেটা ব্যবহার আমাদের সাথে হয়, খুব খারাপ ধরনের ব্যবহার হয়। হুজুর করে কামিয়ে দেয়, হুজুর করে যদি কামিয়ে দেয়, তাহলে হুজুর করে কোম্পানি বন্ধ করে দিলে হয়। 10টা টাকা দিবেন, 10 টাকার ভিতরে যে গালিটা দিছে, এটা যদি হুজুরের জায়গাতে অন্য কেউ হইতো, টাকাটা থুয়ে আগে ঘুষাঘাসিটা করে নিত। কিন্তু আমাদের ভিতরে আল্লাহ সবর দান করছে, নবী শিখাইছে, দিন ইসলাম এইভাবে চলবে। যদি কেউ কিছু কয়, সবর করে নিও, যেরকম সুবহান আল্লাহ, সবর ধৈর্যের মাধ্যমে চলতেছে। আপনাকে বেশি টাকা দিন লাগবে না তো। এই গ্রামের মানুষের 10 টাকা টাকা দিয়ে দেখেন তো কত হাজার টাকা জমা হয়, কিন্তু দিব না তো, এটা হিসাব করব। 10 টাকা যে দিলাম, কেন দিলাম? মক্তবের হুজুরের চান্দা দিতে হিসাব করে, কয় কে মার যাইতেন 100 টাকা দেই, আবার মক্তব পড়াইলে 20 টাকা আরও দেউন লাগে উপরে। সেটা কারণটা কি? কারণ তালাশ করে, অথচ বিনা কারণে হাজার হাজার টাকা চলে যেতেছে, সে বিনা কারণের টাকা জিজ্ঞাসা করার জন্য কেউ নাই। আমি অনুরোধ করছি আপনাদেরকে, যদি এখানে আপনারা জায়গা দিচ্ছেন মুফতি ফরিদুল ইসলাম সাহেবকে মাদ্রাসা বানাবার জন্য, তাহলে কিন্তু আপনারা ওনাকে সহযোগিতা করা লাগবে, ওনাকে হেল্প করা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার ওয়ারিস যারা, তারা হলেন উলামার হাফিজ, যেরকম সুবহান আল্লাহ। আজ থেকে 1450 বছর হয়ে গেল দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে জাহিরি পর্দা করছেন। আমাদেরও তো মনটা চাইছি যে 2023-কে আমরা কেন 1450 বছর আগে জন্মাইলাম না। এই আফসোসটা অন্তরে আছে না? এই আফসোসটা যাদের অন্তরে আছে, তাদেরকে কালকে আমাদের দিন রহমতের চাদর মাথায় বেঁধে জান্নাতে পাঠাবে, যেরকম সুবহানাল্লাহ। জন্ম আমার নবী একটা আন্দারে দেখে জিজ্ঞাসা করা ব্যক্তিটা আশ্চর্য দিল, এটা কি কথা? আন্দা মানুষ আপনারা ভালো বানাইছে, তার ভিতরে ক্যাপাসিটি এত কেমনে আইল? সে তো দেখতেও পারে না। কয় আন্দা মানুষ থেকে যে আমি শিখছি, বা ওনার কাছ থেকে বড় মানুষ হয়েছি, এইভাবে আমি দেখি যারা আন্দা, তাদের হাতে একটা করে লাড়ি থাকে, যেরকম থাকে না, এই লাড়ি দিয়া এরম এরম করে গুতায় দেখে আগার পাগারি আছে, কাদো ভেগি আছে না কি আছে, তাদের লাঠিটাই সারাটা, লাঠি সামনে ঘুরাইলে সারাটা ঠাওর পায়। এই পথে আমি যাইতে পারবো কি যাইতে পারবো না। তদরূপ আমিও না আমার বিভাগের লাড়ি দিয়ে এরম করে গুতায় দেখি, এটা করুন যাবে কি যাবে না। যদি আমার বিভাগের লাড়িয়ে কয় করুন যাইব না, তাহলে আমি যাই না। আর যদি আমার বিভাগের লাড়িয়ে কয় যাও যাইব বা করুন যাইব, তখন আমি করি। এইভাবে আমি বড় মানুষ হয়ে গেছি, যেরকম সুবহানাল্লাহ। জানা হোক, আজকের দিনটা আমার মাদ্রাসার মিটিং আছেন, কারণ আমি কোনো জলসা রাখি নাই। আর এমনও আমাকে দাওয়াত দিয়ে রাখছিল আগে থেকেই। এই অঞ্চলের ভিতরে মাদ্রাসা কিন্তু নাই। আমি মাঝে মধ্যে আহি, আবার পরে দেখি এই মাদ্রাসার তালেব ইলম দিয়ে আপনারা দাওয়াত জাফত চলান।
40 কাজ হোক, 5 দিনের কাজ হোক, যে কোনো দাওয়াত জিয়াফত আপনাদের বাড়িতে এই মাদ্রাসায় সার্ভিস দিতেছে। আমি অঞ্চলবাসীকে অনুরোধ করছি, আমরা নিজ